জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ব্রণ অগণিত মানুষের এমন এক ব্যাধি যেটি শারীরিক মানসিক উভয় প্রকার দিক থেকেই একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর মুখে ব্রণ নিঃসন্দেহে মানসিক দিককে প্রভাবিত করে। বয়স সন্ধিকালে এই ব্রণের প্রকোপ বেশি পরিমাণে দেখা গেলেও পরিণত বয়সেও এই ব্রণ হতে দেখা যায়। আবার ব্রণ শুকিয়ে গেলেও অনেক সময় এটি একটি দাগ রেখে যায়, একটি ক্ষত চিহ্ন, একটি ক্ষত দাগ রেখে যায়। আমাদের তো একটা কথা আছে যে সুন্দর মুখের জয় সর্বত্র। দয়া করে যারা এই ব্রণ রোগে ভোগেন বা যাদের ব্রণ হয়, কিছু মনে করবেন না। তো আজকের এই পাঠ আলোচনা কেবলমাত্র এই ব্রণ রোগকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সারানো যায় বা সেই দাগকে আমরা কিভাবে সারিয়ে তুলব, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। তাই যারা এই ব্রণ রোগে ভোগেন বা যাদের ব্রণ হয়, তারা দয়া করে কিছু মনে করবেন না। তো কথাগুলো এই কারণেই বলছি যে ব্রণ সম্পর্কে দু চারটা কথা বলতে হচ্ছে। তো এখন সুন্দর মুখের জয় সর্বত্র, তাহলে ব্রণবিহীন মুখ, যেখানে কোনো ব্রণের দাগ নেই, এই যে ব্রণের ক্ষত দাগ কথা বলছিলাম, তো নিঃসন্দেহে তার মধ্যে একটা আলাদা সৌন্দর্য অবশ্যই থাকবে। তাই ব্রণ যদি হয়, সেই দাগ যদি থাকে, বিশেষ করে মুখের মধ্যে দাগ থাকলেই তো সেটা আমাদের একটা মানসিক সমস্যার সৃষ্টি হয়। তা সেই দাগকে কিভাবে সারিয়ে তুলতে পারি বা ঘরোয়া পদ্ধতিতে আমরা কিভাবে এই ব্রণ সারিয়ে তুলব, তারই কতগুলি ঘরোয়া টিপস আজ আলোচনা করব। ব্রণ অনেক সময় ব্যথাদায়কও হয়ে ওঠে। ছত্রাকজনিত, ইস্ট জনিত, হরমোন জনিত এই সমস্ত নানা কারণে ব্রণ হয়। কমলা লেবুর খোসা বেটে মুখে লাগাতে হবে। এবার লাগানোর পর 15 থেকে 20 মিনিট মুখের মধ্যে ওই লাগানো অবস্থায় থাকবে। তারপর এটিকে তুলে দিতে হবে, মুখ ধুয়ে নিতে হবে, ভালো জলে, পরিষ্কার জলে মুখ ধুতে হবে। তো এইভাবে এটি যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে দেখা যায় যে এই ব্রণের দাগ দূর হয়ে যায়। 1 চামচ ধনে পাতার রসের সাথে সামান্য একটু হলুদ মিশিয়ে মুখে লাগালে এই ব্রণের দাগ দূর হয়। যে স্থানে ব্রণ হয়েছে বা ব্রণের দাগ রয়েছে, সেখানে যদি লেবুর রস সারাদিনে 2-3 বার করে লাগানো হয়, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে সেই দাগ মিলিয়ে যায়। পরের আরেকটি উপায়, যে কর্পূরকে গুঁড়ো করতে হবে, এরপর কিছুটা শসার রস তার সাথে মিশাতে হবে। এবার এই মিশ্রণটিকে ব্রণ হয়েছে যেখানে বা ব্রণটি রয়েছে তার উপর লাগাতে হবে। ব্রণ দূর হয়। আর ব্রণের যদি দাগ থেকে যায়, তার উপর লাগালেও এই ব্রণের দাগ ধীরে ধীরে মুছে যায়। 10 গ্রাম সাদা সর্ষে বাটতে হবে, এর সাথে 10 গ্রাম কাঁচা দুধ মিশিয়ে এটিকে মুখে মাখতে হবে। আর এই মুখে মাখা অবস্থায় যেন মোটামুটি ভাবে আধ ঘন্টার মতো থাকি। এবার ভালো জলে, পরিষ্কার জলে মুখ ধুয়ে নিতে হবে। এভাবে যদি 15-20 দিন অভ্যাস করা যায়, এটিকে যদি ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় যে ব্রণ দূর হয়, ব্রণের দাগগুলিও চলে যায়। আরেকটি পদ্ধতি, কাঁচা হলুদের রস 1 চামচ, নিম পাতার রস 1 চামচ আর চিনি 1 চামচ, এই তিনটিকে মিশিয়ে সকালে খালি পেটে 1 মাস বা তার কিছুদিন বেশি যদি খাওয়া যায়, তাহলে এই ব্রণ আর হয় না, সহজে হয় না, বা ব্রণ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে যাদের মধ্যে সুগার টেন্ডেন্সি আছে বা যারা সুগারের রোগে ভোগেন, তাদের কোনো মতেই এই পদ্ধতিটিকে ব্যবহার করা চলবে না। এইসবের পাশাপাশি খাওয়া দাওয়া, শরীর চর্চা, এই সমস্ত দিকগুলিকেও লক্ষ্য রাখতে হবে। যেমন জল যাতে করে বেশি পরিমাণে খাওয়া যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যে জলের পরিমাণটা বাড়িয়ে তুলতে হবে, অর্থাৎ যে পরিমাণ জল খাচ্ছিলাম তার থেকে যেন বেশি খেতে পারি। তবে যদি কোনো রকম ব্যাধিতে আক্রান্ত, বিশেষ করে হার্টের সমস্যা বা কিডনির সমস্যা ইত্যাদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো জল পান করতে হবে। অনেকের ক্ষেত্রে অভ্যাস থাকে যে বারবার মুখে হাত দিলাম, বারবার মুখে হাত দিচ্ছি, তো হাতের মধ্যে নানা রকমের জার্মস ব্যাকটেরিয়া থাকেই। তো তাই ব্রণ যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই বারবার মুখকে স্পর্শ করা থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ এই অভ্যাসটিকে কাটিয়ে তুলতে হবে। সূর্যের আলো থেকে সুরক্ষিত থাকতে হবে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে।
অধিক রাত্রি পর্যন্ত জাগরণ মোটেই চলবে না। সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং সঠিক সময় ধরে যাতে করে ঘুম ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানসিক চাপ বা কোনো প্রকার টেনশন যাতে মনের মধ্যে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকতে হবে। ব্রণকে খোটানো কখনোই উচিত নয়। যে ব্রণটা দেখলাম যে বড় হয়ে গেছে বা মনে হচ্ছে যেন ওর মাথাতে বা মুখে পুঁজ টাইপের কিছু জমা রয়েছে, যে সেটাকে একটু খুঁটিয়ে তুলে দিই, এটি করা কিন্তু উচিত নয়। ঠান্ডা জাতীয় খাবার, মিছরির শরবত এগুলোকে খাওয়া উচিত। আর ব্রণের পিছনে যে পেটের সমস্যা একটা সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা একটা ফ্যাক্টর, তাই যাতে করে পেটের সমস্যা না হয় তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পেটের সমস্যা হলো সঙ্গে সঙ্গে উপযুক্ত ওষুধ খেতে হবে। আর যাতে করে যে সমস্ত খাবারগুলো খেলে পেটের অসুখ হতে পারে বা পেটের সমস্যা দাঁড়াতে পারে সেই সমস্ত খাবার থেকে দূরে থাকতে হবে। নিয়মিত শরীর চর্চা করতে হবে, কিছু ব্যায়াম শ্যাম অভ্যাস করতে হবে। তো এই সমস্ত দিকগুলো লক্ষ্য রাখলে এই ব্রণ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। আর সবশেষে বলি যে যদি বারবার সেই ব্রণ দেখা যায় যে বারবার মুখে ব্রণ হচ্ছে বা শরীরে পিঠে কাঁধে ব্রণ দেখা দিচ্ছে, ব্যথাদায়ক ব্রণ, কিছুতেই সারিয়ে তুলতে পারছি না, সেক্ষেত্রে একজন সুচিকিৎসকের পরামর্শ একান্তই প্রয়োজন। আজ এই পর্যন্তই। নমস্কার।